এই দুটো দিনে আমি তোমাদের প্রায় 5 থেকে 700 কমেন্ট পড়েছি। তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট পেয়েছি, দাদা সে ভালোবাসে কিন্তু সময় দেয় না, তার আমার জন্য সময় নেই। সারা দুনিয়ার জন্য টাইম আছে, বন্ধু বান্ধবদের জন্য আছে, পরিবারের জন্য আছে, নিজের ব্যক্তিগত কাজের জন্য আছে, কিন্তু আমার জন্য তার সময় নেই, কিন্তু ভালোবাসে। এর চাইতে যন্ত্রণা সত্যিই কিছু হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি, বিশ্বাস করো তো এই লোকটাকে? যদি বিশ্বাস করো তাহলে আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চলবে। কথা দিচ্ছি, যে মানুষটা তোমাকে সময় দিচ্ছিল না, ইনডাইরেক্টলি ইগনোর করছিল, সেই মানুষটা তোমার কাছে সময় ভিক্ষা চাইবে, তোমার সময় পেতে চাইবে, তোমার কাছে তোমার মতো করে হাত জোড় করবে, আমার সঙ্গে কথা বলো প্লিজ, আমার সঙ্গে কথা বলো, ইটস মাই চ্যালেঞ্জ। চলো, যেভাবে বলছি সেইভাবে চলতে শুরু করো। সে কেন সময় দেয় না? কেন দেয় না? কারণ কোথাও না কোথাও তার মনে হয় তার সময়টার অপব্যবহার হচ্ছে, মানে সে তার সময়ের উপযুক্ত মূল্য পাচ্ছে না, এই জন্য সে সময় দিচ্ছে না। তাই তো? কেন এমনটা হয়েছে? অপ্রাসঙ্গিক কথা বলে। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর অপ্রাসঙ্গিক কথা বলি, আমরা জানিই না কিভাবে কথা বলতে হয়, তাই এক কথার চর্বিত চর্বণ করি, আমাদের টপিক ফুরিয়ে যায়, আমরা এক গল্প প্রতিদিন করি, অটোমেটিকভাবে কি হয়, রিলেশনটাতে একটা বোরিংনেস চলে আসে, কথা বলতে আর ভালো লাগে না। কি কথা বলবো? সেই তো রানী, সেই তো রাজা, ওসব গল্প শুনবো না যা। এটা প্রবলেম। তোমাকে কিভাবে কথা বলতে হবে? যেভাবে কথা বললে স্বপ্ন তৈরি হবে, একটা এমন ওয়ার্ল্ড তৈরি হবে যে ওয়ার্ল্ড বাস্তবে নেই, কিন্তু একদিন বাস্তবায়িত হবে। এরপর মন দিয়ে শুনবে। আমি গতানুগতিক গল্প করে গেছি আর 5 জনের মতো, কিন্তু আজকে 2025-এ গতানুগতিক গল্প চলে না। কিরকম গল্প করবে? আমাদের বাড়িটা কেমন হবে জানো? আমরা যে বাড়িটাতে জীবন কাটাবো সেই বাড়িটা হবে দোতলা। উপরে কিন্তু 2টো রুম থাকবে, একটা রুম শুধুমাত্র আমাদের গল্প করার জন্য। ওই রুমটাকে আমরা আমাদের দুজনে মিলে দুজনের মনের মতো করে সাজাবো। ওখানে বাচ্চাদের প্রবেশ নিষেধ। ওই রুমটাতে আমাদের যাবতীয় স্মৃতি থাকবে, আমাদের এই সময় থেকে সেই সময়ের ছবি থাকবে, আমাদের চিঠিগুলো থাকবে, আমাদের গিফটগুলো থাকবে। ওই রুমটা হচ্ছে আমাদের স্বপ্নের রুম। আর ওই রুমটার পাশের রুমটা গেস্ট রুমের মতো, যে কেউ ব্যবহার করতে পারে। বাইরে খোলা ছাদ, ছাদের উপরে দোলনা, দোলনার থেকে দেখা যায় অনেক দূরে চাঁদ ঝুলে আছে, আরো দূরে যেন বহু দূরে সেই অতীতে 2025 সালে বসে যেন একটা পিউ কাহা পাখি ডেকে যাচ্ছে, আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে অতীতে, স্মৃতিতে। আমরা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছি, চোখে ভাসছে 2020, 21, 22, 23, 24, 25 সালগুলো, যে সালগুলোতে আমরা চুটিয়ে প্রেম করেছি। দেখি তো কেমন কথা বলতে না চায়। এটা টিপস নাম্বার 1। গল্প এখনো শেষ হয়নি খোকা, খুকু, শেষ হয়নি। এটা স্টেপ 1। আমরা এখনো পর্যন্ত 3টা স্টেপ নেব। প্রথম স্টেপ,
আমি কখন নিতে পারবো? যখন সে আমাকে সময় দেবে। সে তো কথা বলতেই চায় না, আমার এত গল্প শুনবে কেন? কেন শুনবে? কারণ সে আমাকে ভালোবাসে। তো কি হয়েছে? হয়েছে, ভালোবাসে মানে সেও আমাকে হারানোর ভয় পায়। আমি যেহেতু তুতু ম্যামে করে পায়ে ধরে পড়ে থাকি, তাই সে ভয়টা পাচ্ছে না। কিন্তু আমি যদি রাতের বেলায় হঠাৎ করে 10:30 থেকে 12:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে কিংবা ইনস্টাতে ওকে দেখিয়ে অনলাইনে থাকতে শুরু করি, না না না, তার তো লাস্ট সিন অফ করা আছে, সে তো দেখতেই পাবে না আমি অনলাইন না অফলাইন। দূর ছাতার মাথা। রাত 12টাতে পজিটিভ স্ট্যাটাস দিতে শুরু করলাম। এমন পজিটিভ স্ট্যাটাস, যে পজিটিভ স্ট্যাটাসগুলো পড়লে ওর ফাটবে, ভীষণ বুকটা ফাটবে, থাকতে পারবে না। ও বুঝে যাবে রাতের বেলায় তুমি অনলাইনে আছো। আমি বলছি না কারো সঙ্গে গল্প করো, আমি বলছি মোবাইলটাকে অনলাইনে থাকতে দাও। তোমাকে থাকতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। কদিন করে দেখো খেলা জমে যাবে। যে মানুষটা সময় দিচ্ছিল না, সেই মানুষটা এটা নোটিস করতে শুরু করবে, আমার সেই ভোলা ভালা মানুষটি এখন দেখছি অনলাইনে থাকতে শুরু করেছে। তাহলে কি তার সঙ্গে সঙ্গে তোমার পজিটিভ স্ট্যাটাস যাচ্ছে। যে পজিটিভ স্ট্যাটাসগুলো নিয়ে আমি অনেক গল্প করেছি, তোমাদের ম্যাক্সিমাম জনের কাছে আমার প্রজেক্ট আছে, তোমরা স্ট্যাটাসগুলো পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওই প্রজেক্ট যারা নিয়েছো আজীবন আর কোনো একটি টাকাও দিতে হবে না। প্রতি মাস ওই প্রজেক্ট আপডেট করবে, ওই মোবাইল নাম্বারটার দিয়ে লগ ইন করবে, ওখানে ডাউনলোড অপশনটা পাবে, আবার ডাউনলোড করবে, আজীবন তুমি ডাউনলোড করতে পারবে যা যা আপডেট আসবে। প্রজেক্টের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, ইনস্টাগ্রাম বায়োতেও দেওয়া থাকে। যদি এমন কোনো প্রবলেমে আছো যে প্রবলেমটা নিয়ে তুমি আমার সঙ্গে পার্সোনালভাবে ফোনে কথা বলতে চাইছো, সেই লিঙ্কও তুমি ভিডিওর ডেসক্রিপশনে পাবে, ইনস্টাগ্রাম বায়োতে পাবে। এবারে দুটো স্টেপ তো নিলাম, 3 নাম্বার স্টেপ আর 4 নাম্বার স্টেপ আমি কি নেব? আমি একটা ডায়েরি মেনটেন করব। কেন করব? কারণ আমি ওই ডায়েরিটাকে অস্ত্রের মতো ব্যবহার করব। এই টিপসটা কিন্তু বিনে পয়সার টিপস নয়, কারণ এই টিপসটা মারাত্মকভাবে কাজ হয়। ডায়েরিটাতে আমি ব্যাকডেট থেকে শুরু করে, মানে আজকে লিখছি তেমনটা নয়, লিখতে শুরু করেছি সেই রিলেশনের শুরু থেকে। কিভাবে লিখছি? আমাদের প্রথম দেখা, ওকে দেখে আমার ঠিক কি মনে হয়েছিল, তারপর ওকে কেন্দ্র করে দেখা স্বপ্নগুলো আমি আমার ডায়েরিতে লিখছি। একটা একটা করে ডায়েরির পাতা ভরছি। কিভাবে লিখব? প্রজেক্টে যেভাবে গল্পগুলো লেখা আছে, যেভাবে চিঠিগুলো লেখা আছে, সেইভাবে আমি ডায়েরি মেনটেন করব। 1 মাস লেখার পরেই আমি লিখতে শিখে যাব, যে কিভাবে লিখলে ওর মনটা মোমের মতো গলবে, লিখতে শিখে যাব। তারপরে আর আমাকে হাতে ধরে লেখানোর প্রয়োজন পড়বে না, আমি নিজেই লিখতে পারবো। ওই ডায়েরি আমি ওকে গিফট দেব, ওটা আমার অস্ত্র। ওই ডায়েরিটা ও পড়বে এবং আমাকে ফিরিয়ে দেবে। কারণ ডায়েরিটা আমি কোথায় রাখবো? এই তো ভুলে গেলে, এই জন্য বলি মন দিয়ে শুনতে। ডায়েরিটা কোথায় রাখবে? সেই দোতলায় তোমাদের ঘরটাতে, যে ঘরটার গল্প বললাম না, সেই ঘরটাতে ওই ডায়েরিটাকে রাখতে হবে। তো মনে পড়েছে? ওখানে ডায়েরিটা রাখবো।
তাই ডায়েরিটা ফেরত নিতে হবে। ওই ডায়েরি লাইন চলে গেছে, কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করব। লাইন থাক না থাক, আমাকে তুমি প্লিজ আর 2 মিনিট দাও। আমার করার কিচ্ছু নেই, আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবেই। আমি দেখি এই লাইটটা জ্বালিয়ে কোনো রকমে আমার মুখটা দেখানোর চেষ্টা করছি, যদি পারি। এই ছাড়া আমার কাছে আপাতত কোনো অপশন নেই। ডায়েরিটা ওকে দিলাম, 3 নাম্বার স্টেপ কমপ্লিট। 4 নাম্বার স্টেপ, আমি কখনো কোনো কারণবশত ওকে ছাড়া চলতে পারবো না, থাকতে পারবো না, এই সব গল্প আর বলবো না। আমি এটা বোঝাবো আমি ওর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ 2 সেকেন্ড। যদি এটা বোঝাতে না পেরেছি তার জীবনে আমার ভ্যালু কতটা, তাহলে সব মূল্যহীন, কিছুই মূল্য থাকে না। আমরা কি করি, উল্টো পথে গিয়ে ইমোশনাল ড্রামা তৈরি করতে শুরু করি। আমি এবারে সেটা করব না। আমি বলবো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি ভালোবাসি, সেই ভালোবাসাটা ভেতরে থাকবে। আমি এটা দেখাবো আমি তোমার জন্য কতটা প্রফিটেবল, আমি থাকলে তোমার কি কি উপকার হতে পারে। আমি কিন্তু তোমার চাইতেও ভালো কাউকে পেতে পারি, এমন নয় যে তুমি আমাকে পদাঘাত করবে আর আমি তোমার পায়ে পড়ে থাকবো, তেমনটা নয়। কিন্তু আমি তোমার চাইতে ভালো কাউকে পেতে পারি, এই বোধ, এই বিশ্বাস থাকবে। এমনভাবেই কথা বলবে তুমি ওকে ভীষণ ভালোবাসো, তার মানে এই নয় তুমি খেলার পাত্র। তোমাকে যা খুশি বলা যায়, যেমন খুশি অভিযোগ করা যায়, যা খুশি দোষ তোমার মাথায় চাপিয়ে দেওয়া যায়, এটা তুমি সহ্য করবে না। 4টা স্টেপ কমপ্লিট। তুমি দেখো যে মানুষটা তোমাকে টাইম দিচ্ছিল না, সে তোমার কাছে টাইম চাইতে শুরু করবে। সে বলবে টাইম দাও, তুমি বদলে যাচ্ছ, তুমি পাল্টে যাচ্ছ। ওই মানুষটা থাকতে পারবে না, কিছুতেই পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। যদি পার্সোনালি কথা বলতে চাইছো, ডেসক্রিপশনে যাও, লিঙ্ক পেয়ে যাবে, কিংবা ইনস্টাগ্রাম বায়োতে পাবে। আর যদি এখনো প্রজেক্ট তোমার কাছে নেই, বাংলাদেশ থেকে নেওয়া যাবে না, আমি কোনো উপায় জানি না যে বাংলাদেশে আমি কিভাবে এই প্রজেক্ট পৌঁছাবো, জানি না। কিন্তু যারা ভারতবর্ষ থেকে দেখছো বা ভারতবর্ষের বাইরে পাকিস্তান, বাংলাদেশ বাদ দিয়ে যারা দেখছো, তাদের কাছে যদি এখনো প্রজেক্টটা না আছে, আমি রিকোয়েস্ট নয় তোমাকে পরামর্শ দিচ্ছি, এই প্রজেক্ট তোমাদের রিলেশনটাকে বদলে দেবে, ভাঙা রিলেশনটাকে জুড়ে দেবে, যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। প্রজেক্টের সঙ্গে দেওয়া 3টি পুরস্কার প্রাপ্ত আমার উপন্যাসটাও পড়বে, ওটা ফ্রি অফ কস্ট দেওয়া আছে। তাই দুটো ডাউনলোড লিঙ্ক পাবে। যারা আপডেট করনি, কিনে নিয়েছো কিন্তু পরে আপডেট করনি, তারা সেম মোবাইল নাম্বার দিয়ে আপডেট করে নেবে, 1টি টাকাও লাগবে না। আজীবন আপডেট করবে, কোনো টাকা আর লাগবে না। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই খেলায় তুমি তোমার বন্ধু, তাই নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। মাঝে একবার কারেন্ট ডিস্টার্ব করেছে, চুলোয় যাক। তুমি যদি এত দূর পর্যন্ত আমার সঙ্গে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ।